আল্লাহুম্মা সাল্লি পানি পানি করে আজগার মুখ তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা, পানি তারা নাহি দিল আসল কাতির মারিল, পানি পিয়া হইনি শিশুর কলি যাই তীর বিদিল, পানি পানি করে আজগার মুখ তুলার কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আমার খোদা রহম করে, আমার খোদা রহম করে, উঁচু নিচু নাই বিচার, যত গুণীগার হোক না কেন বন্ধ করে না তার আহার, পানি পানি করে আজগার মুখ তুলার কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ताऊहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली ओले ने। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই হাত তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি। এই আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। আল্লাহ, গুনার বক্সা মাথায় করে হাত দোকানা তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার বলে যেন তাড়িয়ে দেবেন না, আমরা পাপী বলে যেন বাদ দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, এই কৃষ্ণ মাটির তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের আক্রান্ত, তারা পরিশ্রম করে আয় আল্লাহ
বিশ্ব নবীর নাতির প্রেমের মালা গলায় পরে এই মাহফিল তারা কায়েম করেছেন। অনেকে পয়সা করে দিয়েছেন, অনেকে কথার সাহায্য করেছেন। আয় আল্লাহ, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের দিন ইমাম হাসান হোসেনের কাতারে এদের লাইনটা আপনি বানিয়ে দিন। আয় আমার আল্লাহ, এই মাহফিলে হাত দুবার তুলেছি, অনেকের মা নেই, আব্বা নেই, আজকে কাফন করে তারা কবরে গেছে। আয় আল্লাহ, এত ডাক দেই মা আব্বা দূরে আসবে না, আর আমাদের বেটা বলে ডাকবে না কোনদিন। ওই মার একটা শাড়ি পরাতে পারবো না, আব্বার একটা লুঙ্গি দিতে পারবো না। আয় আল্লাহ, এই মা বাবির কবরে আযাব দিবেন না, আজ থেকে তাদের কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আয় আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজারে মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমারই ভাই, সম্মানী উলামায়ে দ্বীন, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আল্লাহর দয়া ও কৃপায় আমার এই পশ্চিম পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল মাহে মুহররম চাঁদে আল্লাহ পাক দোয়ার তৌফিক যখন দিয়েছেন, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদেরই পয়সা নিয়ে আজকের আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাহফিল তারা কায়েম করেছে। আমি গুনাহগার, আপনাদের নতুন কেউ নই, আমাকে আপনারা চেনেন। আমি আপনাদের কাছে বহুবার এসেছি, আল্লাহ পাক আমাকে এনেছেন, আজকেও আমি আপনাদের কাছে এসেছি। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলবো, মরা মা বাপের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, নানা নানির কথা মনে করে এই পবিত্র মাহফিলে আপনারা প্রত্যেকে আসেন। কারণ
আজকে তারা আমাদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে একটু দোয়ার জন্য। আজকে তারা কাঁদছে, আজ তারা চোখের পানিগুলো ফেলছে, একটু সবরাসানি নেবে, একটু দোয়া নেবে। কারণ আরবি বৎসরের প্রথম মাস যেটা বলা হয় মাঘে মুহররম মাস, বড় উৎকৃষ্ট মাস, যে মাসের 10 তারিখে আরবিতে বলা হয় লাইলাতুল আশুরা। মাশাআল্লাহ, গতকাল আমরা লাইলাতুল আশুরা গত করে দিয়েছি। আজকের তার পর দিন আমরা আবার বৃদ্ধ বনিতা সেই মাবুদের দরবারে দুটো হাত তুলে একটু মোনাজাত দেব ওই মাইয়াতের মরা মানুষের কল্যাণের জন্য। আল্লাহর নবী, রহমতের নবী, 1500 বছর আগে তিনি বলেছিলেন, কোন আওলাদের সন্তান বাবা মরা মানুষের জন্য দুটো হাত তুলে যখন মোনাজাত করবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে, আমার ভাইরা, আমি আমার মন গড়া কথা বলছি না, আল্লাহর নবী তিনি বলেছিলেন, ওই আব্বার আওলাদের সন্তান হাত দুখানে যখন তুলবে, ও ভাইরা বাবাজিরা, ওই মরা মানুষগুলো কবরে আনন্দ পায়, তারা কবরে কিন্তু শান্তি পায়। ও ভাইরা বাবাজি, কি বলবো, আরো যদি 2 ফোঁটা চোখের পানি আপনি কবরের সামনে দাঁড়িয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ পাক ওই মুমিনের চোখের পানি কবুল করে নিয়ে ওই মুর্দাদের কবর গুলো আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দেয়, তাদের শান্তি দেয়, তাদের মাগফিরাত দেয়। আজকের এই মাহফিলে যারা বসে আছে, অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের দাদা নেই, অনেকের দাদি নেই, আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা কবরে। জি, আজকে আমাদের মুখের দিকে তারা তাকিয়ে তাকিয়ে কাঁদছে, ওরা আমার আওলাদ, বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, আজকের তোর জন্য আমি রেখে খালি কাফনের কাপড় পরে আজকে আমি কবরের বাসিন্দা। আমার কবরে তোমার চাল দিতে হবে না, মাছ দিতে হবে না, টাকা দিতে হবে না, তুমি আমার কবরে 2 ফোঁটা চোখের পানি একটু ফেলে দাও, কেন লাভ হবে? ভাইরা বাবাজিরা, আজ আমরা যারা বেঁচে আছি বাবা, হায়াতে আল্লাহ রেখেছে, একবার ভাবুন তো, আমি আপনি একদিন মরে যাব, আমি আপনি একদিন কবরের বাসিন্দা হব, কিন্তু আমার আওলাদেরা, আমার সন্তানেরা যদি 2টো হাত তুলে কবরের কাছে মোনাজাত করে, ভাইরা বাবাজিরা বলুন তো, আজকের কবর আপনি কত শান্তি পাবে, আল্লাহ আপনার কবরটা সুখের বাগান বানাবে। তাই আজকের আমি বলবো, আরবি বৎসরের প্রথম মাস, এত বড় নিয়ামতের মাস আল্লাহ করেছেন, এত বড় বরকতের মাস আল্লাহ করেছেন। আমি আপনি যখন দোয়া করব, আল্লাহ ফিরিয়ে দেবেন না, আল্লাহ তাড়িয়ে দেবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। বান্দা গো, হাজার হাজার অন্যায় করেছো, পাপের পাহাড় তুমি জমিয়ে ফেলেছো, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। যখন হাত তুলে তুমি আমার কাছে কাঁদবে, চোখের পানি ফেলবে, আমি গুনার দিকে তাকাবো না, তোমার মুখের দিকে তাকিয়ে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কিন্তু মাফ করতে রাজি। এত বড় আল্লাহর দয়া, এত বড় আল্লাহর মায়া, এত বড় আল্লাহর করুণা। আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা। আজকের ছেলের কিছু করে দিয়ে যাব, মেয়ের ভালো, ছেলে দেখে বিয়ে দিয়ে মেয়ের কিছু করব, এই আশায় আজকে আমরা দৌড়াচ্ছি। কিন্তু একটা ঘন্টা আমরা কি নিজের চিন্তা করেছি বাবা? এক ঘন্টা আমরা কি কবরের চিন্তা তো করেছি বাবা? আমরা করিনি, আমাদের খেয়াল নেই। ছেলের দুতলা করে দেব, খড়িবেড়িয়ার মতো জায়গাটা দোকান করে দেব, ভালো সুখে স্বচ্ছন্দে খাবে, এটা আমাদের টার্গেট আছে। কিন্তু আমি আপনি কবরে যে ঘুমাবো, রহমতের ঘুম, একবার কি চিন্তা করেছি তার পুঁজিটা কিছু করব? ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি, তোরা আমার স্মরণ করবি, তোরা আমার আল্লাহ বলে ডাকবি, তোরা আমার আল্লাহ বলে স্মরণ করবি, আল্লাহ বলে ডাকবি। আমি তোর এমন আল্লাহ, তুই যখনই আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে স্মরণ করব। অন্য আয়াতে বলা আছে, একবার যদি আমরা আল্লাহ বলি ডাকি গো, আমার এত বড় দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ পরিষ্কার করে বলেছেন, বান্দা তুই অন্তর দিয়ে যদি একবার আল্লাহ বলে ডাকিস, আমি তোর নামটা 10 বার বান্দা বলে ডাক দে। ভাইরা বাবাজি, কি বলবো, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে রাজি করেছে জীবন, বাবা নবীকে যারা আপন করে নিয়েছে বাবা, আজকে তারা কবরে কিন্তু ঘুমাচ্ছে বাবা। কেমন পর্যন্ত তারা ঘুমাবে, আল্লাহ পাক তার ঘুম পাড়িয়ে রাখবেন। তবে এই দুনিয়ার জমিনে আপনাকে ফসল তৈরি করতে হবে। ও ভাইরা রে, আজকের বাড়ি বসে বলি তুমি থাকবা, এই মাহফিলে তুমি আসবে না, আল্লাহর আলেমদের চেহারা পানে তাকাবে না, আজ তুমি হাত তুলে তুলে মোনাজাত করবে না, তাহলে তোমার ফসল কি করে তৈরি হবে বাবা? আজকের এই মাহফিলে এসে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই মুহররম চাঁদ আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, লূত নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আপা নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইসহাক নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আর আমরা এমন একটা নবীর উম্মত, আমরা হলাম দয়ার সাগরের উম্মত। একবার যদি চোখের পানি ফেলে বলতে পারি, আল্লাহ সহ্য করতে পারবেন না, তামাম জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। আর একটু জোরে বলা গেল, একটু কানতে হয়, একটু বলতে হয়, একটু চাইতে হয়। সন্তান যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না। এই সন্তান যতক্ষণ না কাঁদে মা কিন্তু দুধ দেয় না। আল্লাহ বলছে, বান্দা
তোরা আমার কাছে চাওয়ার মতো মুখ কর, চাওয়ার মতো মন মানসিকতা কর, আমি আল্লাহ তোদের পূর্ণ করব, ঢেলে দিয়ে দেব। কই আমরা তো পাপ করছি না, আমি তো চাচ্ছি না বাবা। তাই আজকের আমি এই মহরম সম্বন্ধে, যে এই চাঁদে লাইলাতুল আশুরায় যে দোয়া কবুল হয় কিভাবে, আমি দুটো একটা আলোচনা করব। তার আগে আমি একটু তাকবীর দেব বাবা। আপনারা জানেন আমি প্রতি মাহফিলে, আপনার খড়িবাড়ি এলাকা দেখেছে, এলাকা আমি জলসা ওঠার পর একটু তাকবীর দিয়ে দেই। আর তাকবীর কেন দিতে হয় জানেন? শয়তান সারা জীবন আমার আপনার ধোকা দাগা দিয়ে, অসহসা দিয়ে আমার আপনার অন্তরটা মোর্দা করে ফেলেছে। তাই যখন আল্লাহর ধ্বনি যখন আমরা দেই, শয়তান দূরে যায়। আল্লাহর বান্দার অন্তরটা আয়নার মতো ঝকঝক হয়ে যায়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে একটা ভাই যেন ফাঁকি দেবেন না, আমি অনুরোধ করে বলছি। একটা ভাই যেন চুপ করে থাকবেন না। সবাই মিলে আমার মহান আল্লাহ তেনার নামকে তুলেন। বড় শক্তিমান, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। এখন রাত, কয়েক ঘন্টা পরে দেখতে পাবো দিন। এই রাত আর দিন যিনি করেন তিনি আমার আল্লাহ। সে আল্লাহর নামটা যদি নিতে পারি, আল্লাহ পাক খুশি হবে। সবাই একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইয়ের আওয়াজ, আমার মনে হয় তিনটে লোক থাকলে বেশি লোক লাগবে। যুবকেরা যাদের গায়ে শক্তি আছে এত জোরে আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে খিচড়ি খাবি বলে। দেখেছেন জি? আল্লাহু আকবার। দেখেন বয়স হয়ে গেছে তবু আওয়াজটা দেখেন কেমন। জি, এর নাম হচ্ছে আল্লাহর প্রেম, এর নাম হচ্ছে নবীর প্রেম বাবা। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাহে মুহররমের ইসালে সোয়া, মাহে মুহররমের ইসালে সোয়া, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে মিশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যাব আমি মদিনায়, পয়সা আমার কাছে না, কেঁদে কেঁদে চোখের পানি ফেলি নবীজির দরবার। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না। জোর জোরে আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। হযরতে ইউনূস নবী তিনি আল্লাহর বড় পয়গম্বর ছিলেন। বাবা নৌকো করে যেতে 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 বাবা একটা তুফান উঠলো, ঝড় উঠলো নদীর মাঝে। আল্লাহ নবী ইউনূস উনি নৌকা থেকে পড়ে গেলেন। একটা মাছ বাবা ইউনূস নবীকে খেয়ে ফেললো। কিন্তু আল্লাহর কি শান বাবা, এই নবীকে হজম করতে পারে না। আল্লাহ নবী ইউনূস মায়ের পেটে বসে, মাছের পেটে বসে এই আয়াতের দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও ভাই, এক দুদিন, 3 দিন, 4 দিন না, আপনার 41 দিন ওই মাছের পেটে পড়তে লাগলেন। মাছের ক্ষমতা নেই, মাছ হজম করতে পারে না। আল্লাহ পাক কি করলেন, ওই মাছকে অনুমতি দিলেন, ও মাছ আমার নবীকে তুমি উগরে দাও। তাই বড় মাছ নদীর তীরে বাবা, নদীর ধারে ইউনূস নবীকে বাবা উগরে দিলেন। ইউনূস নবী দাঁড়িয়ে আল্লাহর শুকর নামাজ আদায় করলেন। আল্লাহ পাক দেখে বললেন, ও ইউনূস গো, আজকে দেখো আমি তোমার কেমন আল্লাহ। মাছ তোমাকে খেয়ে ফেললো বটে, হজম করতে পারলো না, আমি আল্লাহ মাছের পেটে তোমার বাঁচালাম। তুমি যে তাসবিহটা পড়েছিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই পরিপ্রেক্ষিতে তুমি এইটা পড়ো। আর একটা একটু লম্বা করে দিলে আমার নবীর নাম, দোস্তের নাম একবার তুমি পড়ো। হাজী ইউনূস নবী কি পড়লেন, বিহুরমাতে হাযিল কালিমাতে তাইয়্যিবাতে বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আল্লাহ পাক তিনি বলে দিলেন, আমার ইউনূস 40 দিন মাছের পেটে বসে যে দোয়াটা পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন বান্দা বিপদে মুসিবতে পড়ে যদি এই কথাটা, এই আয়াত, এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ ইউনূস নবীর মতো মাছের পেট থেকে যেমন আমি বাঁচিয়েছিলাম, বান্দা আমি তোমাকে বাঁচিয়ে নেব। আমরা বিপদে পড়লি এই দোয়াটা পড়ি, কিন্তু আমাদের বিপদ আরো বেশি আসে। কেন বা? ইউনূস নবী দোয়া পড়লো, মাছ হজম করতে পারলো না, 40 দিন পরে উগরি দিল। আর আমরা দোয়া পড়লি বিপদ আরো বেশি হয়। কারণ কি? আমরা দুমুখো ঢেকি, কথা বলেন না, আমরা সেই পড়ার মতো পড়ি না, পড়ার মতো পড়ি না। যখন আমরা এই দোয়া পড়ার পরে বিপদ থেকে যখন উদ্ধার পাই, কি বলি, আহ সত্যি ভাই তুই একটু উপকার করিলি বলি আমি বেঁচে গেছি। কিন্তু তার আগে যে তুমি এই দোয়াটা পড়েছিলে বাবা, তোমার খেয়াল নেই? আল্লাহ বলে, বান্দা তুই দুমুখ হলি, একমুখ হলি। হ্যাঁ, আমি তোর তো বাঁচালাম, আমি তোর তো বাঁচিয়েছি, তুই এমন কথা বললি কেন? আল্লাহর নবী নূহ 1 2 দিন 3 দিন না, ভাবো উনি 41 দিন আপনার জাহাজে করে ভেসেছিলেন। আল্লাহর নবী হযরত নূহ বলেছিলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। ও ভাই, আল্লাহ কত দয়ার, আল্লাহ কত মায়ের আল্লাহ। সারা পৃথিবীটা আল্লাহ ডুবিয়েছিলেন, সারা পৃথিবী আল্লাহ পানি তুলেছিল, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গিয়েছিল। কিন্তু অবাক, ইউনূস নবী, নূহ নবীর জাহাজ ডোবে না, লোকজন কিন্তু মরে না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলো। যেদিনকে 41 দিন পরে বাবা নূহ নবীর জাহাজ এই জমিনে আপনার জমিনে যেদিন আপনার ঠিক লাগবে, ওই দিন নূহ নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক দেখে বললেন, ওরে আমার নূহ নবী গো, আমার নবীর খাতিরে, আমার নবীর মহব্বতে আমি আল্লাহ তোমার দুনিয়া দেখিয়ে দিলাম। কি বুঝলে? হ্যাঁ, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কত বেশি বাবা। জি, আজকের আমরা নিজেরা ক্ষমতা করে দেখাই, করবেন না, করবেন না। জি, আজকে আল্লাহকে মেনে, আমার রাসূলকে মেনে যদি আজ আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সার্থক হবে বাবা। আজকের আমাদের জীবনটা সুন্দর সুখের হবে যদি আমরা মেনে চলতে পারি। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, আমি নবীদের কথা বেশি বলবো না। যে মাস, এই কারবালার মাস আমাদের মাথার উপরে ভাসছে বাবা, একটুখানি আলোচনা করে দিলে আপনার বুঝতে পারবেন এ মাসের মূল্য কত, এ মাসের দাম কত বুঝতে পারবেন।